আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সিলেটে জনসভার মধ্য দিয়ে ধানের শীষের প্রচার শুরু করলেন তারেক রহমান। প্রতিটি মানুষকে স্বাবলম্বী করার প্রত্যাশা। পোস্টাল ব্যালট ডাকাতি করে ষড়যন্ত্রের অভিযোগ। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন, আছে না। এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। মিরপুরে সমাবেশ থেকে শুরু হলো 10 দলীয় জোটের আনুষ্ঠানিক প্রচার। ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না মানুষ, বললেন জামায়াতের আমির। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি। সারা দেশে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াতের মধ্যে উত্তেজনা, ভোটের আগের দিনও ছুটি ঘোষণা। যোগসাজশে ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ দিয়েছে ইসি, অভিমত টিআইবির। হলফনামার তথ্যে প্রায় অর্ধেক প্রার্থী কোটিপতি। খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষেও ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের। আইসিসির কাছে সুবিচার প্রত্যাশা। ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। শুরুর দিনেই জমে উঠেছে ভোটের প্রচারণা। পূর্ণভূমি সিলেট থেকে ধানের শীষে ভোট চাওয়ার মিশন শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর ঢাকায় এনসিপি সহ শরিক নেতাদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বসে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও। রাজধানী থেকে শুরু করে জেলা, মফস্বল শহর সবখানেই এখন ভোটের উত্তাপ। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, আগামীতে সরকার গঠন করলে প্রতিটি মানুষকেই স্বাবলম্বী করবে বিএনপি। অভিযোগ করেন, বিগত দিনের ভোট ডাকাতির মতো পোস্টাল ব্যালট ডাকাতির ষড়যন্ত্র করছে একটি মহল। তারা বিভিন্ন টিকিট দেওয়ার নামে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে। সিলেট থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট, আর ছবি তুলেছেন আলামিন তালুকদার। সুরমা পাড়ের সিলেট, দুটি পাতা একটি কুড়ির সিলেট, 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট। পুরো শহর প্রকম্পিত তারেক রহমান আর ধানের শীষ স্লোগানে। আসন্ন নির্বাচন ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের বর্ণিল বিপুল উপস্থিতি। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় জড়ো হন সাধারণ মানুষও। পরম্পরা ধরে রেখে সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 4 দশকের সক্রিয় রাজনীতিতে দলের পূর্ণ নেতৃত্ব নিয়ে প্রায় 21 বছর পর সিলেটের মাটি থেকে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি। জামায়াতের নেতৃত্বে 10 দলীয় নির্বাচনী ঐক্য আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে রাজধানীর মিরপুরে সমাবেশের মধ্য দিয়ে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেন এনসিপি সহ শরিক দলের নেতারা। ডাক্তার শফিকুর বলেন, দেশে নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না, আবার ফ্যাসিবাদের উত্থান হলে পরিণতি হবে 5 আগস্টের মতো। রাষ্ট্রকাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হ্যাঁ এবং সংসদে 10 দলীয় জোট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল দলটি। মিরপুর 10 নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে শুরু করেন এ আসনের বাসিন্দারা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় ভরে ওঠে ময়দান। বিকেল 4:30টায় মঞ্চে হাজির হন এ আসনের জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। ঢাকার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। নাহিদ ইসলাম সহ প্রার্থীদের হাতে তুলে দেন দলীয় প্রতীক। এ সময় নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, হবে ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন। জাতীয় লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং দেশের ভিতরে আমাদের দুর্নীতি এবং চাঁদাবাজ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই, এই উভয় লড়াই আমাদেরকে একসাথে চালিয়ে যেতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন,
নতুন পোশাকে দেশে ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না। নতুন করে ফ্যাসিবাদের উত্থান হলে তাদেরও 5 আগস্টের মতো পরিণতি হবে। বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি, আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে। যোগসাজশের মাধ্যমে ঋণ খেলাপিদের নাম কর্তনের সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন টিআরবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর ধানমন্ডিতে হলফনামায় প্রার্থী পরিচিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, ব্যবসাভিত্তিক রাজনীতির কাছে ইসি জিম্মি। অনেক প্রার্থী ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও সুযোগ দেয়ায় ইসি সাংবিধানিক দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ করেন। জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে তথ্য গোপনের তথ্যও আছে টিআইবির হাতে। হলফনামায় অসামঞ্জস্যপূর্ণতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি কিনা তা খতিয়ে দেখা উচিত ইসির। কমিশন, রাজস্ব বিভাগ দুদক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় হলফনামায় সঠিক তথ্য উঠে আসছে না। খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি হয়েছে এবং সেখানে কিন্তু কোনো প্রকার হেরফের ছাড়া সকল রাজনৈতিক দলের প্রভাবটাই কাজ করেছে। ভারতের টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় সরকার। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে এখনও আশা ছাড়ছেন না তিনি। ক্রীড়া উপদেষ্টার বিশ্বাস, ভেন্যু পরিবর্তন করে বাংলাদেশকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেবে আইসিসি। ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়টি চূড়ান্তভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবিও। নিরাপত্তা সংকটের মাঝেও আইসিসির অনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি, এমন সিদ্ধান্ত জানানোর অন্তিম মুহূর্তের সামনে দাঁড়িয়ে ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটারদের মতামত জানতেই ক্রীড়া উপদেষ্টা তাদের সঙ্গে বসলেন। ঢাকার একটি 5 তারকা হোটেলে একে একে প্রবেশ করলেন লিটন, মিরাজ, ইমন, সাইফ, সাকিব, হাসান মাহমুদরা। খানিক বাদেই এলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সবার মাঝেই উৎকণ্ঠা। ঘণ্টাখানেক মিটিংয়ের পর ক্রীড়া উপদেষ্টা আগের সিদ্ধান্তেই অটল থাকার কথা জানালেন। ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করেনি, বরং বিশ্বকাপটা শুধু ভারত ছাড়া অন্য দেশে খেলতে চায়, সেটি মনে করিয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা জানান তিনি এখনও আশা ছাড়ছেন না। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। ক্রিকেটাররা কি চান সেই বিষয়টা অবশ্য কিছু জানা যায়নি। লিটন, মিরাজরা গণমাধ্যম এড়িয়ে গেছেন। ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা।